ছাত্ররা দেশের ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ এত তাড়াতাড়ি গড়া সম্ভব নয় যত তাড়াতাড়ি ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ছাত্রদেরকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বলছেন 3টে সেমিস্টার 10 মাসের মধ্যে নিয়ে নিতে হবে। জবাব তুমি দেবে না, নির্ধার পাবে না, জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, জবাব তুমি দেবে না, নির্ধার পাবে। রেডি? ছাত্ররা দেশের ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ এত তাড়াতাড়ি গড়া সম্ভব নয় যত তাড়াতাড়ি ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ছাত্রদেরকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বলছেন 3টে সেমিস্টার 10 মাসের মধ্যে নিয়ে নিতে হবে এবং এই অল্প সময়ের মধ্যে কি করে সেমিস্টার সিলেবাস কমপ্লিট করে পুরো সিলেবাসটা শেষ করে তারা পরীক্ষার জন্য প্রস্তুত নেবে হবে, এই নিয়ে তারা যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছে এবং এই সংশয়ের সমাধান খুঁজতে তারা আজকে ইউনিভার্সিটির সামনে গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা শুনে নেবো তারা কি বলছেন, তাদের কতক্ষণের সময়সীমা দিয়েছেন এবং কোন সময়সীমার মধ্যে তাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে তারা শেষ করতে চাইছেন ইউনিভার্সিটি, যার জন্য আজকের এই আন্দোলন তাদের। মূল দাবি হচ্ছে 6 সেমিস্টারের পরীক্ষাটাকে পিছোতে হবে। তার কারণ এটা কোনো ভদ্র জায়গায় এটা হয় না যে 10 মাসের মধ্যে 3টে সেমিস্টার পরীক্ষা হচ্ছে। একটা সেমিস্টারের জন্য 6 মাস বরাদ্দ থাকে, তো 3টে সেমিস্টারের জন্য 18 মাস হওয়ার কথা, সেই জায়গায় 10 মাসের মধ্যে 3টে সেমিস্টার পরীক্ষা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা বিকম স্টুডেন্ট তাদের সিএমএ ইন্টারমিডিয়েট বলে একটা পরীক্ষা বিকম স্টুডেন্টদের আলাদা রয়েছে, সেই পরীক্ষার ডেট এবং এই গ্র্যাজুয়েশনের পরীক্ষার ডেট একই দিনে পড়ে গেছে। 3 নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকে। শতাব্দী প্রাচীন ইউনিভার্সিটি ডায়লগ বাজি মারবে, অথচ কোন রকম একাডেমিক ক্যালেন্ডার নেই। ডায়লগ বাজি দিয়ে বেশি দিন ইউনিভার্সিটি চলে না, ঠিক আছে? আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ইউনিভার্সিটিতে একাধিক ছাত্র যারা আছে আগেও শুনেছি, সিলেবাস কি তোমাদের শেষ করানো হয়েছে? কোনো সিলেবাস শেষ হয় না, জোড়াতালি দিয়ে সিলেবাস শেষ করানো হয়, জোড়াতালি দিয়ে সিলেবাস শেষ করানো হয়। একদিনের মধ্যে 4টে চ্যাপ্টার শেষ করে দিলাম। এইসব ভাওতাবাজি তো চলছেই, কিন্তু তার মধ্যেও আমরা বলছি যে ছাত্রছাত্রীরা তো এখন কলেজের উপর ডিপেন্ড করে বসে থাকে না, কয়েকজন অনেকে করে অনেকে করে না, কিন্তু বিষয় হচ্ছে তোমাকে তো টাইম দিতে হবে, নিজেকে পড়ানোর সময় দিতে হবে। তো তুমি 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, এটা ছ্যাবলামো হচ্ছে। সে বাড়িতেও পড়ার টাইম পাচ্ছে না। একাডেমিক ক্যালেন্ডারটা প্রকাশ করুক, এবার অনেকটা ছ্যাবলামি হলো। তোমাদের ফিস কত নেওয়া হয়? কলেজ বেসিসে এগুলো আলাদা হয়। আমাদের তো অলমোস্ট 3000, যারা 3000-এর বেশি 4000-এর কাছাকাছি হচ্ছে। নাসিউতে ক্লাস না, আমরা কলেজ স্টুডেন্টস, তো কলেজে আমাদের ক্লাস হয়। এবং সাপ্লি আসার পর তারপরে রিভিউর জন্য আবার টাকা বাড়িয়েছে। এনইপি সিস্টেম চালু হওয়ার পর থেকে বারংবার আমরা বিভিন্ন সমস্যা ফেস করেছি। ইউনিভার্সিটিকে সেকেন্ড সেমিস্টার থেকে আমরা মেল করছি, প্রথমবার সেকেন্ড সেমিস্টারে আমাদের পরীক্ষা নেওয়া হবে, বললো যে অনার্সের পেপার 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিন আমরা পরীক্ষা দেবো। আমরা মেল করলাম বিভিন্ন, প্রায় 200 থেকে 250 খানা মেল করেছিলাম, শুনলো না। 4th সেমিস্টারে আমাদের ইন্টার্নশিপের সাথে 2.5 মাসের মাথায় আমরা এক্সাম দিয়েছি, তখন ইউনিভার্সিটি আমাদের কথা শোনেনি। 5th সেমিস্টারে আবার আমরা পরীক্ষা দিলাম এতগুলো পেপারের উপর, যেখানে আমাদের সিনিয়রদেরকে 4টে পেপারে দিত, তো আমরা সেখানে 6টা পেপারে পরীক্ষা দিয়েছি 5th সেমিস্টার। তারপরে আবার এখন আমরা 5টা পেপারে পরীক্ষা দেবো। 6 মাসের যেটা সিলেবাস, আমাদেরকে বলছে 3 মাস 3.5 মাসের মধ্যে তোমরা শেষ করো, কলেজে কোনো ক্লাস হবে না। আমরা কি রোবট নাকি? আমাদের কোড করে দিয়ে দিল মাথায়, আমরা এসে পরীক্ষা দিয়ে দেবো? এটা কি ধরনের কথা হচ্ছে? 7th সেমিস্টারে আজকে আমাদের সাপ্লি সিস্টেম রয়েছে, আমি মানছি যে অনেকের সাপ্লি রয়েছে এখানে, এবং সেই মেজরিটি সাপ্লিটা আজকে 8 জিপিএ পেয়েছে, যারা 9 জিপিএ পেয়েছে 4th সেমিস্টার অবধি, তাদের 5th সেমিস্টারে সাপ্লি দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, স্কটিশ থেকে আরম্ভ করে বিভিন্ন কলেজে সাপ্লিস রয়েছে, তারা কেউ 7th সেমিস্টারে পড়তে পারবে না। এই যে ছেলে মেয়েগুলোর 1 বছরের যে ল্যাগটা হচ্ছে, ইয়ার ল্যাগটা হচ্ছে, এই ফিউচারের যে ক্ষতিপূরণটা, এটা ইউনিভার্সিটি দিতে পারবে তো? এটা ইউনিভার্সিটি দেওয়ার ক্ষমতা আছে তো? আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, 12 তারিখ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি প্রিন্সিপাল স্যারেদের, সাইন ফরওয়ার্ড করিয়ে বিভিন্ন কলেজেস থেকে, ঠিক আছে? তারপরে ইউনিভার্সিটি আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, এখন অব্দি কোনো রকম আপডেট দেয়নি। কোনো রকম আমাদের বারবার বলছে প্রিন্সিপালের সাথে গিয়ে দেখা করো, প্রিন্সিপাল স্যারেরা বলছেন আমাদের কাছে কোনো আপডেট নেই। কতদিন আমরা এই লুপ হলে ঘুরতে পারবো? মানে এটাই তো কথা না, আমরা এই লুপ হলে আর থাকতে পারছি না। যে কোনো একজনের কাছ থেকে আমাদের ক্লিয়ার নোটিফিকেশন চাই, সেটা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, আমরা এইভাবে চলতে পারে না। হ্যাঁ, তো মূলত ছাত্রছাত্রীদের যে দাবিটা রয়েছে যে এই যে 3 মাসের 3টে সিলেবাস, 3টে সেমিস্টার, এই 3টে সেমিস্টার 10 মাসের মধ্যে কোনো রকম ভাবেই শেষ করা সম্ভব নয়। এমনকি তারা এই অভিযোগও তুলছেন যে দীর্ঘদিন ধরে এই ইউনিভার্সিটিতে ভেতর থেকে কোনো রকম পড়াশোনা করা হচ্ছে না। যারা পড়াশোনা করে তাদের সিলেবাস কমপ্লিট করছেন, তারা সবাই নিজেদের বাড়িতে ব্যক্তিগত শিক্ষক নিয়ে, বাইরের শিক্ষক নিয়ে তারা পড়াশোনা করছেন। ইউনিভার্সিটিতে কোনো রকম ভাবে পড়াশোনা করানো হচ্ছে না, সিলেবাস শেষ করানোর কোনো রকম ইচ্ছাই ইউনিভার্সিটির নেই। কিন্তু এভাবেই তারা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই ইউনিভার্সিটি পরীক্ষা নেওয়ার বেলা খুব তৎপর হয়ে যাচ্ছে এবং এই যে 3টে সেমিস্টার, এই 3টে সেমিস্টার 10 মাসের মধ্যে তারা শেষ করবে, এমনটাই প্রতিজ্ঞা করছেন তারা।
কলেজ স্ট্রিট থেকে অনিন্দ ঘোষের রিপোর্ট, এবেলা বাংলা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।